নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনার পিতার নাম ছিল ওহাব। তিনি মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। যখন কুরাইশদের ওপর বর্বর হামলা চালিয়েছিল তখন তার পূর্বপুরুষ পরিবার সহ মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিলেন। যাই হোক, ওহাবের স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্নে দেখলেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলছে, হে ওহাব, তুমি বড়ই ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন যিনি হবেন বিশ্ব মানবগুলোর জন্য রহমত এবং মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ওরসজাত কন্যা। তুমি তার নাম রাখবে আমেনা। তারপর যথাসময়ে তার ঘর আলো করে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান আগমন করল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমেনা। এর পূর্বে মক্কা এবং মদিনায় কারো কন্যার নাম আমেনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটকাল থেকে আমিনা অত্যন্ত শান্ত ছিল, মিষ্টভাষিণী এবং সত্যবাদী, যার কারণে বালিকা আমিনাকে সকলে খুব ভালোবাসত। আমিনা যখন 6 বছর থেকে 7 বছরের বালিকা, তখন একদিন তিনি এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তিনি একটি স্বর্ণমুদ্রা দেখতে পান। অতঃপর তিনি মুদ্রাটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এই মুদ্রাটি হাতে নেওয়া ঠিক হয়নি। তবে এখানে রেখে দিলে মালিকের হাতে না পড়ে অন্যের হাতে পড়ে যেতে পারে, তার চেয়ে মালিকের অনুসন্ধান করা উত্তম হবে। এই চিন্তা করে আমেনা দিনারটি হাতে নিয়ে তার বান্ধবীর নিকট চলে গেলেন এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় একটি দিনার পেয়েছি, এখন কিভাবে তার প্রকৃত মালিককে দিতে পারি। এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? চলো আমরা এটা দিয়ে খেলনা কিনি। তখন আমেনা বললেন, আমি মুদ্রাটির মালিককে খুঁজে তাকেই ফিরিয়ে দেব। এই বলে তিনি বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যেই জায়গায় তিনি দিনারটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা আসলো এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? সেই লোকটি জবাব দিল, আমার একটি দিনার কোথায় যেন পড়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল, এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন আমিনা বললেন, দেখুন তো এই দিনারটি আপনার কিনা। এই বলে তিনি তার হাতে দিয়ে দিলেন এবং সেই লোকটি তখন বলল, হ্যাঁ, এটি আমার দিনার। লোকটি তখন অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করলো। অতঃপর আমিনা আস্তে আস্তে বড় হলে একদিন আমিনা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি যখনই কোনো নির্জন স্থানে যাই তখনই আওয়াজ শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারনের জননী, তোমাকে সুসংবাদ। কন্যার কথা শুনে পিতা নির্ভয় দিলেন। পরিশেষে এভাবেই দিন অতিবাহিত হতে লাগলো।